আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। তো এখানে হচ্ছে কিছু বিছানার চাদর দেখতে পাচ্ছেন। গত রাতে একজন ভাবি এসেছিলেন বিছানার চাদর কিনবেন। তো উনি দেখতে এসেছিলেন। আসলে আমার বিজনেসটা হচ্ছে সম্পূর্ণই অনলাইন ভিত্তিক। তো দেখা যায় এইভাবে বাসার মধ্যে আমি কিন্তু কখনোই কাপড় বা বেডশিট কোনো কিছুই সেল করি না। তো পরিচিত একজন ভাবি আমার ভিডিও সবসময় দেখেন। তো দেখে হচ্ছে উনি এসেছিলেন। এসে দেখে গেছেন আর একটা বেডশিট সাথে করে নিয়ে গেছেন। ওনার পছন্দ হয়েছে। তো উনি একটা বেডশিট কিনেছেন। উনি আরও হাতের তৈরি অনেক জিনিস দেখতে চেয়েছিলেন, শাড়ি বা থ্রি পিস। আমার পেজে তারপরে ইউটিউব চ্যানেলে দেখে আসলে আমার বাসার মধ্যে বলতে গেলে হ্যান্ড পেইন্টের কোনো জিনিস ওরকমভাবে রেডি করা থাকে না। দেখা যায় অর্ডার আসলে আমি কাজ করে আপনাদেরকে ডেলিভারি করে দেই। দেখা যায় পরিচিত কেউ যদি এসে দেখতে চায় সেক্ষেত্রে বলি যে আমার পেজটা একটু ফলো করে রাখেন, পেজটাতে একটু দেখেন দয়া করে, কারণ আমার বাসায় এরকমভাবে প্রোডাক্ট তৈরি করে রাখি না। আসলে নতুন নতুন প্রোডাক্ট যে তৈরি করে রাখবো ওই রকম সময় আসলে পাই না বা পাচ্ছি না। যেহেতু দুইটা বাচ্চাই স্কুলে দিয়েছি, সব কিছু মিলে আমি আসলে সময় করে উঠতে পারছি না। দেখা যায় অর্ডারের কাজ করতেই সময়টা শেষ হয়ে যায়। তো এর মধ্যে হচ্ছে আপনাদের সাথে আবার ইউটিউবে ভিডিও শেয়ার করি, সেজন্যে আরও বেশি সময় করা যায় না। তো যাই হোক, এক কালারের বিছানার চাদর নিয়ে আপনাদের অনেক বেশি আগ্রহ। এক কালারের বিছানার চাদর অনেক সেল করেছি আর আলহামদুলিল্লাহ সবগুলোই ভালো রিভিউ এসেছে। তো এক কালারের বিছানার চাদরও কিন্তু আমরা অর্ডার নিচ্ছি। যারা অর্ডার করতে চান আমাদের ফেসবুক পেজ সিমিস ক্রিয়েশনে যোগাযোগ করবেন, আর নয়তো হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে নক দিবেন। তো সকালে ঘুম থেকে উঠেই হচ্ছে বেডশিটগুলো গুছিয়ে নিয়েছি। আর আজকে হচ্ছে বাচ্চাদের পরীক্ষা। তো আজকে একসাথে দুইজনেরই পরীক্ষা। তো বাচ্চাদেরকে নিয়ে আমি স্কুলে চলে যাব। তো আমি কিন্তু অনেক সকালে ঘুম থেকে উঠেছি। উঠে আমার হাজবেন্ডের জন্য লাঞ্চ রেডি করে দিয়েছি। তারপরে হচ্ছে মেয়েকে পড়া রিভিশন করিয়েছি। তো ওর পড়া দেখতে দেখতে দেখা যায় অনেকটা সময়ই লেগে যায়। যেহেতু এখন ক্লাস 3-তে উঠেছে, অনেক পড়ার প্রেশার। তো ওকে পড়ালেখা করিয়ে এখন নাস্তা রেডি করেছি। আর আব্দুল্লাহ সকালবেলা সেরকম একটু পড়তেই চায় না, কারণ ও ঘুম থেকে উঠে ঘুম চোখ থাকে। দেখা যায় ওকে অল্প কিছু নাস্তা খাইয়ে আমি পরীক্ষা দিতে নিয়ে যাই। আর ও যেহেতু ছোট ক্লাসে পড়ে, দেখা যায় ওরকম একটা সমস্যা হয় না সকালবেলা না পড়লেও। তারপরে দেখা যায় মুখে পড়াগুলো ধরি আর কি। তো যাই হোক, এখন আমরা নাস্তা করে তারপরে স্কুলে চলে যাব। আর দুই বাচ্চারই পরীক্ষা, সেজন্য বিজনেসের কাজগুলো অনেক ধীরে গতিতেই করছি আমি। বাচ্চাদেরকে সময় দিতে হচ্ছে অনেকটাই। তো আপনারা যারা ঈদের জন্য অর্ডার করতে চাচ্ছেন তারা অর্ডার করে ফেলেন। আমরা কিন্তু বেশি অর্ডার নিব না, অল্প কিছু অর্ডার নিব। আর আলহামদুলিল্লাহ কুরবানির ঈদের অর্ডার কিন্তু অলরেডি চলে আসছে আমাদের পেজে। তো সেজন্য বেশি অর্ডার নিব না, আর দুই একটা অর্ডার শুধু আমি নিব। আসলে বেশি অর্ডার নিয়ে যদি সময় মতো ডেলিভারি দিতে না পারি তাহলে আমার নিজের কাছেই ভালো লাগে না, সেজন্য বেশি অর্ডার নেওয়া হবে না। তো অনেক আপুরা আমাকে কমেন্ট করেছেন আমি কিভাবে বিজনেস শুরু করেছি, আমি কিভাবে ঘরে বসে বিজনেস করছি, মানে আমার প্রথম থেকে এই পর্যন্ত আমার জার্নিটা আপনারা জানতে চান। তো এক সময় আমি ভিডিওতে বলবো, আজকে আর বলবো না। তো আজকে যেহেতু বিজনেসের কাজ টুকটাক করব, সাথেই থাকবেন। আর যখন কাজ করব দেখা যাবে অনেক টিপস আপনারা পাবেন। আমি যখন কাজ করি অনেক টিপস কিন্তু ভিডিওতেই বলে দিই। তো যাই হোক, স্কুল থেকে কিন্তু চলে এসেছি, পরীক্ষা শেষ হয়েছে। আর পরীক্ষা আলহামদুলিল্লাহ দুইজনেরই ভালো হয়েছে। তো বাচ্চারা বলেছে পরীক্ষা ওদের ভালো হয়েছে, আর যেহেতু সব কিছুই পারে আশা করি ভালোই হবে। তারপরেও হচ্ছে বাকিটা আল্লাহ ভরসা, দেখা যাক। আর স্কুল থেকে এসে তারপরে হচ্ছে আমি পুরো বাসাটাই এখন গুছিয়ে ঝাড়ু দিয়ে নিব। আর এটাই হচ্ছে আমার প্রতিদিনের রুটিন। স্কুল থেকে এসে তারপর আমি ঘরদোর গুছাই। দেখা যায় সকালবেলা ঘুম থেকে উঠে আমার আর সময় হয় না বাচ্চাদেরকে পড়ানো, তারপর ওদের নাস্তা করানো, ওর বাবার জন্য লাঞ্চ রেডি করা, সব কিছু মিলিয়ে সকালে আমি ঘরটা গুছিয়ে যেতে পারি না। এসে গুছিয়ে ঝাড়ু দিয়ে ফেলি। তো আজকে দুই ভাই বোনই বায়না করেছে ওদেরকে রোল বানিয়ে দেওয়ার জন্য। তো এখন হচ্ছে দুপুরে রান্না করার সময়। আর দুপুরে রান্না বাদ দিয়ে এখন হচ্ছে আমি বাচ্চাদের জন্য রোল বানাচ্ছি। আসলে বাচ্চারা এমনই, একটা জিনিসের জন্য বায়না করে বসে থাকলে
সেটা করে দিতে হয়, আর না করে দিলেও ভালো লাগে না। আর ওদেরকে আমি বলেছিলাম গত দিন আর কি সন্ধ্যার নাস্তায় রোল বানাবো, রোলের যেই ভেজিটেবল রোল বানাবো ভিতরের যে পুরটা সেটা আমি রাত্রেই করেছিলাম, তারপরে অলসতা করে রাত্রে মানে সন্ধ্যায় আর বানিয়ে দিইনি। তো আজকে স্কুল থেকে এসে দুই ভাই বোন বায়না করছে যে আজকে বানিয়ে দিতেই হবে, তো কি আর করা, বানাতে বসে গেলাম। বাসার তৈরি রোল তারপর সিঙ্গারা আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। আসলে বাসায় বানাতে গেলে দেখা যায় অনেকটা সময় লেগে যায়, সেজন্য এখন বাসায় কমই বানাই। তারপরেও হচ্ছে মাঝে মাঝে বানিয়ে দিতে হয়, বাচ্চাদের বায়না থাকে। তো জাইফা বলছিল অনেক বেশি করে বানিয়ে ফ্রিজে রেখে দাও, ফ্রোজেন করে রাখো। তো অনেক বেশি করে বানাবো না, অল্প করেই বানাবো। অনেক বেশি করে বানালে গরমে একদম সিদ্ধ হয়ে যাব, অনেক বেশি গরম পড়েছে, এতক্ষণ তো রান্নাঘরে থাকাই যায় না। এই চ্যানেলটা আমার শখের একটা চ্যানেল। আমি এই চ্যানেলের জন্য অনেক অনেক কষ্ট করেছি, অনেক রাত না ঘুমিয়ে আমি এই চ্যানেলটার পিছনে সময় দিয়েছি। তো অল্প অল্প করে একজন সাবস্ক্রাইবার থেকে শুরু হয়েছে এই চ্যানেলটা। তো যাই হোক, যদিও এখন অনেক বেশি সাবস্ক্রাইবার না, 7,000 প্লাস, তারপরেও যা আছে আলহামদুলিল্লাহ। তো এটাই আমার কাছে অনেক বেশি। তো আস্তে আস্তে করে চ্যানেলটা গ্রো হতে থাক। আর এই চ্যানেলটা ছাড়তেও পারছি না, যদিও চ্যানেলের অবস্থা, ভিউর অবস্থা খুবই খারাপ, তারপরেও চ্যানেলটা ছাড়তে পারছি না। তবে আমি ভাবছি আরেকটা নতুন চ্যানেল খুলবো, সেই চ্যানেলটা হবে আমার লাইফস্টাইল ব্লগের। আর এই চ্যানেলটা থাকবে হচ্ছে আমার যে টিউটোরিয়াল ভিডিওগুলো আছে হাতের কাজের বা হ্যান্ড পেইন্টিংয়ের, সেইগুলো এই চ্যানেলটাতে শেয়ার করব। আর নতুন চ্যানেলে ব্লগ শুরু করব। তো দেখি কবে কি করি। আমি তো এই প্ল্যানটা আরও 1 বছর ধরেই করছি, তো দেখতে দেখতে 1 বছর হয়ে গেল, এখন পর্যন্ত নতুন চ্যানেল আর খোলা হলো না। তো দেখি কবে খোলা হয়, তবে অনেক ইচ্ছা আছে খোলার। দেখা যায় সব কিছু মিলিয়ে আসলে করে উঠতে পারি না, মানুষ একটা, কাজ অনেক, একজন মানুষের একটা প্রফেশন থাকে, আর আমার একজন মানুষের প্রফেশন হচ্ছে 4টা। তো সেজন্য পারি না আর কি। এখন বলবেন যে 4টা কি প্রফেশন? তো প্রফেশন হচ্ছে ইউটিউবিং করছি, তারপর হচ্ছে বাচ্চাদের পড়াশোনা করাচ্ছি টিচারের, তারপরে হচ্ছে গৃহিণী 3টা, আর 4 হচ্ছে বিজনেস করছি। তো সব কিছু মিলিয়ে আসলে ওরকম সময় করা যায় না। তারপরেও ব্লগিং করতে আমার খুবই ভালো লাগে, ভিডিও করতে, আপনাদের সাথে শেয়ার করতে, বিশেষ করে সুন্দর সুন্দর কমেন্ট করতে অনেক বেশি ভালো লাগে। তো যখন ভিডিও না দিই অনেক বেশি আপনাদেরকে মিস করি, বিশেষ করে আপনাদের কমেন্টগুলো। আর আজকে একটা কথা ক্লিয়ার করে দেই, অনেকের ধারণা ইউটিউব থেকে আমরা অনেক অনেক ইনকাম করে ফেলতেছি। আমাকে অনেকেই প্রশ্ন করে যে ইনকাম যদি নাই হয় তাহলে কেন ইউটিউব করতেছি বা ইউটিউবের পিছনে কেন এখনও পড়ে আছি। ইউটিউব থেকে এখন পর্যন্ত কোনো টাকা আমি উঠাইনি, কিন্তু ইনকাম যে হচ্ছে না তা না, ইনকাম তো হচ্ছে, আমাদের তো ডলার অ্যাড হচ্ছে, তবে এখন পর্যন্ত টাকা উঠাইনি, ইনশাল্লাহ উঠাবো খুব তাড়াতাড়ি। তবে ইউটিউব থেকে এখন পর্যন্ত টাকা না উঠাতে পারলেও ইউটিউব থেকে কিন্তু অনেক কিছুই পেয়েছি, অনেক আপুদের ভালোবাসা পেয়েছি। আর সবচেয়ে বড় কথা, ইউটিউব কিন্তু আমার পথ চলাকে সহজ করে দিয়েছে। এই যে আমি একজন উদ্যোক্তা হয়েছি, ইউটিউব চ্যানেলটা খুলেছি বলেই কিন্তু আমার একটা পরিচিতি তৈরি হয়েছে। আর আপনারা কিন্তু আমার কাছ থেকে একদম অনায়াসে প্রোডাক্ট নিচ্ছেন, আর কোনো রকমের আপনাদের কোনো মনে সন্দেহ যাচ্ছে না। আর বিশেষ করে আমার ইউটিউব চ্যানেল থেকে যে আপুরা অর্ডার করে ওনাদেরকে কিন্তু আমার অ্যাডভান্সের কথাও বলতে হয় না, ওনারা নিজে থেকে অ্যাডভান্স করে আমাকে অর্ডার করেন। এমনকি অনেক আপুরা হচ্ছে ফুল পেমেন্ট আগেই করে দেয় আমাকে। আর ইউটিউব থেকে আমি অনেক বেশি সাহসী হয়েছি, আত্মবিশ্বাসী হয়েছি, আমি নিজে কিছু করতে পারবো এরকম একটা আত্মবিশ্বাস কিন্তু আমার ইউটিউব খোলার পরেই হয়েছে। আমি ঘর থেকে বসে আমি যে কিছু করতে পারবো, টাকা ইনকাম করতে পারবো, এটা কিন্তু আমি আগে কখনো কল্পনাও করিনি বা আমার ওরকম সাহসও ছিল না। তো বলা যায় ইউটিউব থেকে আমি অনেক কিছুই পেয়েছি, অনেক কিছু শিখতে পেরেছি। তো যারা মনে করেন যে ইউটিউবটা আমি শুধু শুধু চালাচ্ছি, তাদের ধারণাটা আসলে ভুল। ইউটিউব থেকে আমি অনেক কিছুই পেয়েছি। যাই হোক, আজকে এখানে একটা কাজ চলতেছে, তো কাজটা শেষ করে আপনাদের সাথে আবারও শেয়ার করব। বাচ্চাদের পরীক্ষা, তাই ধীরে গতিতে এই কাজগুলো করছি। সবাই ভালো থাকবেন।